আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আমি আছি আপনাদের সাথে মিথিলান। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। গাইস, কিছুদিন যাবত এত পরিমাণে গরম যাচ্ছে যে থাকার মতো অবস্থা না। বাট একটু আগে হচ্ছে কি হইলো, এত মেঘ ছিল, এত আকাশে মেঘ ছিল যে করতে যেতেছিল না যে বৃষ্টি আসবে, পুরাটাই মানে বৃষ্টি আসবে। আর এমন মানে আকাশ বিজলি চমকাচ্ছিল আর এমন আকাশ ডাক দিতেছিল, মানে পুরো মনে হচ্ছে যে বৃষ্টি এখনই চলে আসবে। আর বাতাস উঠছিল অনেক, মানে মনে হচ্ছিল বৃষ্টি পুরাই চলে আসবে, মনে হচ্ছিল না বৃষ্টি এসেই পড়বে। পরে এই যে সবকিছু এখন বন্ধ হয়ে গেল, আর বৃষ্টি আসলো না। বলেন তো কেমনটা লাগে। আমি পুরো রেডি হয়ে রয়েছি, এখন আমি গোসলে যাব রাত্রে। এখন কয়টা বাজে? 7টা হচ্ছে, আর 7টা বাজতে 3 মিনিট বাকি আছে। তো আমি হচ্ছে 7টা বাজতে 3 মিনিট বাকি না, সরি, 8টা বাজতে 3 মিনিট বাকি আছে। তো আমি এখন রেডি হয়ে গেছিলাম যে বৃষ্টি আসলে আমি বৃষ্টিতে ভিজতে যাব, যতই রাত হোক। প্রথম বৃষ্টি আসবে, এই বছরের প্রথম বৃষ্টি, আমি ভিজতে যাব। তো কি হইলো, বৃষ্টি চলে গেল। আমি এখন গোসল করতে কেমন যাব? এখন আমার বাসায় গোসল করা লাগবে। কেমনটা লাগে বলেন দেখি। বৃষ্টিটা আসলে কি হইতো, বৃষ্টিটা চলে গেল। এখন আসলে গোসল করতে পারতাম, রেডি হয়ে গেছি, এই জন্য সারাদিন গোসল করিনি। এখন আবার গোসল করতে যাইতে হবে। এই গরমের সময় গোসল না করে থাকা যায় বলেন? এখন আবার গোসল করতে যাইতে হবে। কেমনটা লাগে, এত রেডি হয়ে আসছিলাম, বৃষ্টি তাইলে গোসল করতে যাব, বছরের প্রথম বৃষ্টি। আর গোসল করা হইলো না, আইসা পড়লো হচ্ছে কিছুই আইসা পড়লো না, আকাশ ফকফকা হয়ে গেল। হ্যাঁ, তো গাইজ, পরের মাসের 17 তারিখে ঈদ। আমার তো খুবই এক্সাইটেড লাগছে, কারণ আমার কুরবানি ঈদ আসলে বেশি আমি এক্সাইটেড থাকি। কারণ হচ্ছে কুরবানি ঈদের হচ্ছে শপিংটা, আবার হচ্ছে গরুর মাংস খাওয়া, কুরবানি দেওয়া, কুরবানির গরু দেখা, এটা মিলে পুরোটা মিলে আমি খুব খুব এনজয় করি। আবার হচ্ছে ঈদের পরের দিন হচ্ছে আবার হচ্ছে মানে দেশে যাওয়া, সারাদিন ব্যাগ কাপড় গোছানো, তারপর রাত্রেবেলায় হচ্ছে 8টা 9টার দিকে রওনা দেওয়া দেশের উদ্দেশ্যে, সকাল ভোরবেলা পৌঁছে যাওয়া। আমার তো খুবই খুবই এক্সাইটেড লাগছে। তো গাইজ, আমি তো খুবই এক্সাইটেড। এই মাসে পরের মাসে 17 তারিখে ঈদ। দেখতে দেখতে কেন 1.5 মাস চলে গেল, মানে দেখতে দেখতে কিরকম চলে গেল। আর আছে 1.5 মাস হাতে, কোনো 1.5 মাস, যাইতে বেশি সময়ও লাগবে না। তো অনেক এক্সাইটেড লাগতেছে কুরবানিদের জন্য, খালি কুরবানিদের অপেক্ষা। এখন কবে কুরবানি আসবে আর কবে দেশে যাব। আমরা হচ্ছে কুরবানিদের জন্য অর্ধেক কেনাকাটা করে রাখছি, এখন খালি জামা কাপড় টুকটাক যেগুলো, আমার ব্যাগ ট্যাগ এগুলো কিনা লাগবে। একটা পার্স ব্যাগ লাগবে আমার, ওইটাতে কার্ড বা হচ্ছে টাকা ক্যারি করার জন্য, ওইটা নিব। আর একটা হচ্ছে বড় ব্যাগ তো আমার আছেই, আর লাগবে না। জামা কাপড় নিতে হবে, টি শার্ট নিতে হবে, পায়জামা নিতে হবে, জিন্স প্যান্ট নিতে হবে, অনেক কিছু নিতে হবে, মেকআপ, কসমেটিক্স, এগুলো তো আছেই। তারপর হচ্ছে পারফিউম না হলে তো কোনো ঈদই আমার জমে না। পারফিউম অবশ্যই মাস্ট। আরও অনেক কিছুই লাগবে, আম্মুর জামা কাপড় লাগবে, আয়াতের, আব্বুর, সবারই জামা কাপড় লাগবে। তো কুরবানিদের দিন বেশি বেশি করে মাংস খাওয়া। আমার তো না হইতে আমি পাতিল থেকে নিয়ে আইসা পড়ি যে আমাকে এখন মাংস দাও, মাংস খাবো। ওকে গাইস, আবার দেখা হবে। বকবক করতে করতে টাইম হয়ে গেল। বাই বাই।